All right, recording started. Good morning and good evening for Bangladesh. এখন মাস্টার মশাই হলো হোস্ট। এখন স্ক্রিন শেয়ার করতে পারে। বিজয় কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, নেট ছিল না তখন। ভালো আছো? ভালো আছি। ফিলিপ মাস্টার এখন হোস্ট, স্ক্রিনটা শেয়ার করতে পারে। আচ্ছা। অলরাইট, এখন তোমার ইউটিউব চ্যানেলে যাও। দেন ইউটিউব চ্যানেলে যাও। your channel, তো প্রায় 100 হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো একটা ভিডিওতে যাইতে হবে। অলরাইট, প্রথমে আমরা হেডলাইন থেকে শুরু করি। হেডলাইনে দেখি বিডি পোয়েম রিসাইটেশন, কিডস পোয়েম রিসাইটেশন, রাইম রিসাইটেশন। তারপর আমরা অ্যানালিটিক্সে ক্লিক করি একটু। ভিউ বাড়তেছে আমার মনে হয়, লাইক 200 পিপল যেহেতু দেখছে, 100 পিপল সাবস্ক্রাইব করছে, তার মানে প্রায় 50% ক্লিক থ্রু রেট, যেটা অনেক বেশি হাই। ঠিক আছে, অনেক হাই সাবস্ক্রাইবার। এই আমরা দেখতে পাচ্ছি এখানে সাবস্ক্রাইবার শুধুমাত্র এই একটা ভিডিওতেই হলো 32 জন, রাইট? এদিকে সাবস্ক্রাইবার দেখাচ্ছে ডানে, শুধু এই ভিডিওতেই সাবস্ক্রাইব করেছে 32 জন। ওয়াচ আওয়ার হলো 3 ঘন্টা। নট ব্যাড, একটা ভিডিওতে যদি ওয়াচ আওয়ার 3 ঘন্টা থাকে, রাইট, তাহলে 100টা ভিডিও থাকলে যেটা অনেক অনেক বেশি হবে। সো এখন যেটা করতে হবে যে ভিডিওটা কি দাদা, ওয়াচ টাইম কি এটা ওই টোটাল ভিডিওর নাকি একটা ভিডিওর? এটা একটা ভিডিওর। একটা ভিডিও। This video has gotten 207 views since it was published. ঠিক আছে, ভিউ হলো 207, ওয়াচ আওয়ার হলো এটা এই ভিডিওর। আমি রিচ যেখানে লেখা আছে ওখানে ক্লিক করতে পারি। এটা আমরা ওভারভিউ দেখছি। রিচ যেখানে লেখা আছে উপরে দেখো, হ্যাঁ, 587 হলো ইমপ্রেশন, মানে হলো মানুষের সামনে নজরে এসেছে হলো 587 জনের সামনে এসেছে এটা। ক্লিক থ্রু রেট হলো 16.7, মানে প্রায় 17।
যেটা ভেরি ভেরি হাই, 4% হইলে হলো ভালো, ঠিক আছে? 100 জনে 4 জন যদি ভিডিওতে ক্লিক করে সেটা ভালো। তার মানে আরেকটু যদি ইয়েতে কি বলবো, এসইও তে যদি কাজ করা যায়, এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আরেকটু হেডলাইন যদি ভালো লেখা যায়, আরেকটু যদি আমরা ট্যাগ জেনারেটর দিয়ে এগুলো ট্যাগ গুলো দেই ভালো মতো, আরেকটু যদি বর্ণনাটা লিখি, ডেসক্রিপশনটা যদি আরেকটু লম্বা করি, এবং ডেসক্রিপশনটা হবে হলো ট্যাগ জেনারেটর থেকে আমরা যে কিওয়ার্ডটা পাবো সেই কিওয়ার্ড গুলো ধরে ধরে যদি আমি লিখি, তাহলে এই ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে, ভিউটা বেড়ে যাবে, এবং তখন অটোমেটিক্যালি ওয়াচ আওয়ারও বাড়বে। ঠিক আছে? এটা বিষয়গুলো হলো অ্যানালাইসিসের ব্যাপার, মানে এগুলো বুঝে যদি আমি কাজ করি তাহলে গ্রোথটা দ্রুত হবে। এখন যদি আমি জাস্ট ভিডিও করলাম, আপলোড করলাম, তাহলে ওই যে একটা দেখাইছিলাম একজন ভদ্রলোক করে, উনি অনেক টাকা খরচ করে ভিডিও বানান, অনেক হাই লেভেলের, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট গুলো অনেক দামি দামি, ওনার সাউন্ড সিস্টেম অনেক ভালো, এডিটিং ভালো হয়, কিন্তু এখনো 10 বছর পরে তার এখনো 500 পার হয়নি সাবস্ক্রাইবার, রাইট? তাহলে এক জায়গায় থেকে যাবে। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, সপ্তাহে অন্তত 2টা ভিডিও মিনিমাম। ভালো হয় যদি একদিন পরে পরে দেওয়া যাবে, বা প্রতিদিন একটু একটু করে দেওয়া যায়, 10 মিনিট 15 মিনিট জাস্ট রেকর্ড করে কিছু একটা বলা। আমি আগের ভিডিও সম্পর্কেও বলতে পারি। আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম রাইমের উপরে, ঠিক আছে? আপনারা অনেকেই পছন্দ করেছেন, অনেকেই লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু একটা বলা, জাস্ট কন্টিনিউশনটা রাখা, ঠিক আছে? মানুষ কিন্তু ধন্যবাদ পাইতেও পছন্দ করে, ঠিক আছে? কমেন্ট করলে সেটার উত্তর দিলে তারা খুব পছন্দ করে, কমেন্টে উত্তর দিয়ে আবার কোশ্চেন করা, যে আপনি আপনি কি এই ধরনের রাইম শুনতে পছন্দ করেন, কি ধরনের রাইম আপনি শুনতে পছন্দ করেন, আপনি জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব, এরকম করা, ঠিক আছে? এনগেজমেন্টে আমি ক্লিক করি, এনগেজমেন্ট, এভারেজ ভিউ ডিউরেশন, এটা হলো মিনিট, এটা হলো সেকেন্ড, রাইট? তাহলে এভারেজ ভিউ ডিউরেশন হলো প্রায় 1 মিনিট, ঠিক আছে? দেন অডিয়েন্স 1.5 মিনিটের ভিডিও যদি 1 মিনিট দেখে, এটা ভালো আর কি, এনগেজমেন্টটা ভালো। অডিয়েন্স ইউনিক ভিউয়ার্স হলো এই, এভারেজ ভিউয়ার পার ভিউয়ার, সাবস্ক্রাইবার এত। আর একটু নিচে যেতে পারি আমরা, এজ এন্ড জেন্ডার কি দেখতে পারি এখানে, নো এনাফ ডেমোগ্রাফিক ডেটা, এটা কত বয়সের মানুষ দেখছে সেটা এখনো এনাফ ডেটা নাই, ডেটাটা তৈরি হইতে একটু সময় লাগে। এখানে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করেছে 41%, সাবস্ক্রাইব করে নাই হলো এত %, ঠিক আছে? তারপর যদি আরেকটু নিচে যাই, টপ জিওগ্রাফিস, বাংলাদেশের দেখছে হলো এত %, ইন্ডিয়া দেখছে 8%, তার মানে কলকাতার মানুষও দেখছে।
ইন্ডিয়ার মানুষ দেখছে কারা? যারা বাংলা জানে। এটা কি বাংলা না ইংরেজি রাইম? হ্যাঁ? আমি শুনতে পাচ্ছি না। বাংলা রাইম দাদা। বাংলা রাইম। তো ইন্ডিয়ার 8% দেখছে মানে কি? 200 জনের মধ্যে 16-17 জন দেখছে। তাহলে আমাদের ইন্ডিয়ার এরা হলো কি? বাংলা ভাষাভাষী। তার গারোরা মানে দেখছে। কলকাতার মানুষ। তাহলে কলকাতার মানুষ অলরেডি এই ইউটিউব চ্যানেলে ঘোরাঘুরি করছে। সো আমার টার্গেট করতে হবে আমি কিভাবে তাদেরকে আরো ধরে আনতে পারি, ধরে রাখতে পারি। ঠিক আছে? কলকাতার মানুষ যখন এটা দেখে তখন কলকাতায় যারা ইউটিউব ব্যবহার করে ওদেরকে কি করবে, ইউটিউব ওদের সামনে এটা নিয়ে যাবে। মানে ইমপ্রেশনটা ওখানে বেশি হবে। দেন ক্লিক থ্রো রেটটা যদি এখানে বেড়ে যায় তাহলে এটা বাড়তে থাকবে, সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। সি মোর এখানে ক্লিক করি নিচে, ইন্ডিয়ার নিচে। বাংলাদেশ ইন্ডিয়া, একটু নিচে যাই, আর একটু নিচে যাই, আর একটু নিচে। হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়া আর একটু নিচে নিচে। আমি বাংলাদেশ ইন্ডিয়ার পরে আর কোন দেশ আছে সেটা দেখতে চাচ্ছি। স্ক্রল ডাউন হচ্ছে না। নিচে যাচ্ছে না আর? না, যাচ্ছে না আর। স্ক্রল ডাউন। স্ক্রল ডাউন হচ্ছে না। ও আচ্ছা, তাহলে আর নাই। তাহলে মূলত এই দুইটা দেশের মানুষ। জিওগ্রাফি, ট্রাফিক শোস, এখানে ক্লিক করি। কোত্থেকে তার আসতেছে একটু স্ক্রল ডাউন করি। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে চ্যানেল পেজেস। ইউটিউব থেকে এক্সটার্নাল পেজ হলো যেখানে আমরা শেয়ার করি। ইউটিউব সার্চে 24% আসছে, যেটা ভালো। ইউটিউব যদি 20 আপ যায় নট ব্যাড, কিন্তু 50% এর উপরে গেলে ওইটা ভালো, আরো মানে বেটার। 60-70% যাওয়া মানে হলো মানে ভিডিওটা ফার্স্ট পেজে চলে আসতেছে। ফার্স্ট পেজে প্রথম দিকে থাকা মানে হলো যে ভাইরালের দিকে যাচ্ছে। 80% ওদিকে গেলে ভাইরাল হয়ে যায় ভিডিও। ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাউজার। ওয়েলকাম জয়ন্ত এন্ড ঝুমার, না? ওয়েলকাম ঝুমা রিচেল। ঝুমা না হিমা? দাদা ঝুমা, ভালো আছো দাদা? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, আহ, আমরা ভিডিও অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? আচ্ছা দাদা, দেখতেছি আমি। ওকে, ফাইন। চ্যানেল পেজ থেকে আসছে 93%, এক্সটার্নাল এত, ইউটিউব সার্চ এত, ব্রাউজ ফিচার্স এত, সাজেস্টেড ভিডিওস হলো যে আমরা যে ভিডিওর পরে যে সাজেস্ট করি যে 3টা ভিডিও দেখার জন্য, ঠিক আছে, এবং এন্ড কার্ড তৈরি করি সেটা। তো এই সো ক্লিক থ্রো রেট মনে রাখতে হবে 4% এর বেশি হলে এটা ভালো। তো এটা প্রাইস 16 আছে, যেটা খুবই ভালো। ঠিক আছে? মনে রাখতে হবে 2 বা 3 সপ্তাহের মধ্যে যদি 4% না হয় আমাকে থাম্বনেল চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এইখানে থাম্বনেল যদি আমি ওর ছবি রাখলাম, পাশাপাশি আরো বাচ্চাদের যেগুলো আকর্ষণ করে ওরকম রাখলাম, তাহলে ভালো হবে। ঠিক আছে? বাচ্চাদের জন্য যে ইয়েগুলো থাকে, কি বলে, কার্টুন টার্টুন থাকে না, ওইরকম ছবি যদি দেই,
কারণ এই বড়রা কিন্তু এটা দেখছে না, বড়রা এটা বাচ্চাদের নিয়ে দেখছে। বুঝা গেছে? ওরা সার্চ দিচ্ছে হলো পোয়েম রিসাইটেশন বা কিডস পোয়েম রিসাইটেশন, রাইম রিসাইটেশন, তখন এইটা আসতেছে। এই বড়রা এটা খুঁজতে যাচ্ছে কেন? ওরা বাচ্চাদেরকে দেখাইতে চায়। এই যে আবৃত্তি করছে দেখো, কান্নাকাটি হয়তো করতেছে, সামনে কম্পিউটার খোলা আছে, বাচ্চাটাকে দেখাতে চাচ্ছে। সো আমার সাইকোলজিটা বুঝতে হবে যে কি করলে সে লাইক করবে, কমেন্ট করবে, কি করলে সে এটা আবার খুঁজবে, মানে ওইটা একটু মাথায় রাখা। আমি যখন আবার কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও করছি, ওইটাও মাথায় রাখতে হবে যে কারা আমার অডিয়েন্স, কারা ভিউয়ার, কারা দেখছে, তারা কি চাইতে পারে সেটা। আমি যখন একটা জিনিস শেখাচ্ছি, সে ফর এক্সাম্পল আমি অঙ্কে ভালো, অঙ্কে টিউটোরিয়াল করছি, আমাকে দেখতে হবে যে কারা এটা দেখবে, কারা অঙ্ক শিখতে চায়, ঠিক আছে? তাহলে ওখানে কি ধরনের আমার থাম্বনেইল থাকা উচিত, কি ধরনের টাইটেল থাকা উচিত, ঠিক আছে? জিওগ্রাফিতে ক্লিক করি। জিওগ্রাফি আমরা আগেও দেখছি মনে হয়, ইন্ডিয়া এবং বাংলাদেশ। রাইম যেহেতু বাংলায়, আর সেটা যেহেতু প্রায় 7%, 9% মানুষ দেখছে, 7.5 এর উপরে গেলে এটা আমরা 9% ধরি ইন্ডিয়ার, তাহলে এটা কলকাতার মানুষ, বাংলা ভাষাভাষী। সো ওদেরকে আরো একটু টানার ব্যবস্থা করতে হবে তাইলে আমার। হ্যাঁ, ভিউয়ার পেজ, ক্লিক অন ভিউয়ার পেজ। আচ্ছা, এখনো একটু নিচে যাই। নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত বয়সের মানুষেরা এটা দেখছে। হ্যাঁ, কিন্তু ডেটাটা এখনো আসে নাই, ডেটা আসতে একটু সময় লাগে, অনেক সময় সপ্তাহ বা 2 সপ্তাহ 3 সপ্তাহ অনেক সময় সময় লেগে যায়, ঠিক আছে? তো এই ডেটাটা এখনো নাই। তবে আমার ধারণা 13 থেকে 17 ওই বয়সের মানুষ বেশি দেখছে এটা। তারপর 25 থেকে 44 এর বছরের এরা দেখছে। এই 25 থেকে 44 এর যারা দেখছে, তারা হলো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে দেখছে। ভিউয়ার জেন্ডার, জেন্ডারের দিকে ক্লিক করি। এখন যদি জেন্ডার যদি মহিলা বেশি হয়, বুঝতে হবে যে মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে দেখছে। এখনো নাই। হ্যাঁ, ডেট দেখাবে না এখনো। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, ওখানে ক্লিক করি। সাবস্ক্রিপশন স্ট্যাটাস শুরু হয়েছে 36 থেকে আমার মনে হয়, রাইট? তার মানে 36 বা 37 এরকম এই ভিডিও দেখে ইয়ে হয়েছে, কাছাকাছি, ঠিক আছে? সাবস্ক্রিপশন সোর্স ক্লিক করি। কোত্থেকে আসা পাবলিক গুলো বেশি সাবস্ক্রাইব করেছে সেটাও আমরা দেখতে পারি। সাবস্ক্রাইব 33। ইউটিউব ওয়েব পেজ থেকে যারা আসছে ওরা বেশি করেছে। ওকে, ফাইন। যেটা ফেসবুকে শেয়ার করেছি সেখান থেকে হয় নাই, তারা কারণ আগেই ওরা সাবস্ক্রাইব করে ফেলছে, ওদের সাবস্ক্রাইব করার আর সুযোগ নাই, রাইট? ডিভাইস টাইপ, কোন ডিভাইস থেকে তারা দেখছে বেশি, ডিভাইস টাইপ। নিচে যাই। হ্যাঁ, মোবাইল থেকে বেশি আসছে, রাইট? তারপর কম্পিউটার ট্যাবলেট থেকে কম, রাইট? দেন
YouTube product. All right. এইবার আমি ভিডিওতে ফিরে যাই। মানে বোঝা গেছে কিভাবে আমি অ্যানালাইসিস করব? কোনো কোশ্চেন এইখানে? এটা ক্রস আউট করি। ভিডিওতে যাই। এইবার আমি এডিট বাটনে ক্লিক করব। ভিডিওর এডিট বাটন আছে, ওখানে ক্লিক করব। অ্যানালিটিক্স এখানে ক্লিক করলে আমি অ্যানালাইসিস করতে পারবো। এডিটে গিয়ে আমি কি করতে পারবো? আমার প্রয়োজনীয় সবকিছু আমি এডিট করতে পারবো। এডিটে গিয়েও আমি অ্যানালাইসিসে যাইতে পারবো। অ্যানালিটিক্স এখানে ক্লিক করে দেখতে পারবো। কমেন্ট আছে কিনা দেখতে পারবো। কমেন্টে ক্লিক করি দেখি। কমেন্ট। হেল্ড ফর রিভিউ এখানে ক্লিক করি। তার মানে কোনো কমেন্ট আর আটকানো নাই। তাহলে আবার কমেন্টে ক্লিক করি। কতটা কমেন্ট আছে? কতটা কমেন্ট আছে? শোনা যাচ্ছে না? এটা অফ আছে, মাইক্রোফোন অফ আছে। বেশ কিছু কমেন্ট আছে। তাহলে আমার কি করতে হবে? এগুলোর উত্তর দিতে হবে। সব সময় মানে উত্তরটা ক্লোজ এন্ডেড না হয়ে উত্তর দিয়ে আমি যেন একটা কোশ্চেন রাখি। তাহলে সম্ভাবনাটা থাকে কি 25% মানুষ আবার কমেন্ট ব্যাক করবে। যত কমেন্ট হবে ভিডিওর নিচে তত এটা উপরে আসবে। বুঝা গেছে? এই জন্য বলবো যে থ্যাংক ইউ ফর ইউ ওয়াচিং এন্ড ইন্সপায়ারিং মি। বলার পরে একটা কোশ্চেন করা, মানে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান জানাবেন। ঠিক আছে? কি ধরনের আবৃত্তি শুনতে চান, বাচ্চাদের কাছ থেকে কি ধরনের আবৃত্তি শুনতে চান। আমার যদি ভিডিও হয় কোনো টিউটোরিয়াল উপরে, আমি বলতে পারি নেক্সট টপিক কিসের উপরে শুনতে চাই। আপনার কি এটাকে ইমপ্রুভ করার জন্য আরো কোনো সাজেশন আছে? প্লিজ লেট মি নো। ঠিক আছে? এরকম তাকে একটু কায়দা করে আবার ফিরিয়ে নিয়ে আসা। ঠিক আছে? সে যখন ইউটিউবে ঢুকবে তখন তার একটা ইয়ে থাকবে, ওই তার ছবি বা প্রোফাইলের পাশে তার যে বেল আইকন মতো থাকে, ওখানে একটা ইয়ে থাকে, কি বলে, মানে সে বুঝতে পারে যে কেউ একজন আমাকে কমেন্ট ব্যাক করছে। সে ওখানে ক্লিক করলে ওটা দেখতে পায়। সে কিন্তু আয়শা আবার কমেন্ট করবে। যত কমেন্ট করবে, যত এখানে মানুষের এনগেজমেন্ট থাকবে, এটা তত উপরে আসবে। যত উপরে আসবে তত এটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। যত বেশি মানুষের কাছে ইমপ্রেশনটা পৌঁছাবে তত বেশি ওখানে ক্লিক থ্রু রেটটা বাড়বে। যত ক্লিক থ্রু রেট বাড়বে তত বেশি ওয়াচ আওয়ার বাড়বে। যত ওয়াচ আওয়ার বাড়বে তত তাড়াতাড়ি মনিটাইজেশনটা হবে। ঠিক আছে? যত ওয়াচ আওয়ার বাড়বে, মনিটাইজেশন হলে ওখান থেকে ইনকামটা বাড়বে। সো সবকিছু রিলেটেড এইখানে। আমি জাস্ট খালি যদি দিয়ে যাই তাহলে আমার চ্যানেলটা গ্রো করবে না, একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে থাকবে। ঠিক আছে? মানুষের কাছে পৌঁছবে না, মানুষের কাছে পৌঁছতে হবে। ক্লিয়ার? তারপর আমি এখন কি করব? ভিডিওতে গিয়ে
আমি এডিট ওখানে আবার ক্লিক করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফলস ইনভলভমেন্টটা ইউটিউব পছন্দ করে না। ফলস ইনভলভমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? মানুষ কমেন্ট করে নাই, লাইক করে নাই, আমি নিজে লাইক দিলাম, নিজে কমেন্ট করলাম ৩-৪ বার, ঠিক আছে? মানুষের কমেন্টের নিচে না, আমি নিজেই কমেন্ট করতেছি খামাখা বারবার আমার নিজের ভিডিওতে, ওইটা হলো ফলস ইনভলভমেন্ট, ঠিক আছে? আমি 10টা কমেন্ট লিখলাম উইদাউট এনি কমেন্ট, মানুষ যেখানে লিখে নাই আমি লিখতেছি, তো আমাকে নিশ্চিত করতে হবে আমি কমেন্টগুলো ব্যাক করছি হলো আরেকজনের কমেন্টের নিচে। বোঝা গেছে? ওকে, তো এইখানে ওয়েলকাম টু বিডি সাংমা ক্রিয়েশন। এই ডেসক্রিপশনটা অন্ততপক্ষে 10 লাইন হতে হবে। সেটা ডেসক্রিপশনটা আমি কোত্থেকে কিভাবে লিখবো? একটু নিচে যাই, স্ক্রল ডাউন করি। হ্যাঁ, স্ক্রল ডাউন করি আরেকটু। হ্যাঁ, এই যে আরেকটু কোথায় গেলাম আমরা, যেখানে কিওয়ার্ডটা আছে সেটা দেখতে চাচ্ছি, কি আছে কিওয়ার্ড। হ্যাঁ, এই যে কিওয়ার্ড মাত্র কয়টা কিছু আছে এখানে, রাইট? আমার মনে হয় পর্যাপ্ত আছে, 348 কিওয়ার্ড যেন 500 ওর 500-র কাছাকাছি থাকে। তাহলে এই কিওয়ার্ড গুলো আমি কি করব, কপি করে নিয়ে প্রথমে ডেসক্রিপশন সেকশনে নিয়ে যাব, দেন এই প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে কি করব, সেন্টেন্স তৈরি করব, মানে ওইটাই ডেসক্রিপশন হবে আমার। এখানে যতগুলো কিওয়ার্ড আমি ব্যবহার করছি 10টা বা 12টা বা 15টা, ওই দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে কিওয়ার্ড থাকবে। উইদাউট কিওয়ার্ড আমি কোনো সেন্টেন্স লিখবো না। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এটা আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিন বলতে হলো ওয়েব ব্রাউজার, যেটা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, সাফারি হতে পারে, বিং হতে পারে, ওগুলোতে অপটিমাইজ করবে, মানে হলো উপরের দিকে আসবে। এই নিয়মগুলো আমরা যখন মানবো তখন এটা অটোমেটিক্যালি ইউটিউবের সার্চ ইঞ্জিন, ইউটিউবের আমরা এটাকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? ওইটা কি করবে, এই ভিডিওটাকে পুশ করে উপরে দিয়ে দিবে, এটা উপরে যেতে থাকবে। এটা হলো ইয়ের মতো, আমরা ওইটাকে তুলনা করি হলো গ্যাস, বেলুনে যদি গ্যাস না থাকে বেলুনটা উপরে উড়ে না, ঠিক তেমনি ভিডিওতে যদি কিওয়ার্ড না থাকে এবং ডেসক্রিপশনটা যদি কিওয়ার্ড অনুযায়ী না হয় সেটা উপরে আসে না। এনি কোশ্চেন? কিন্তু দাদা এখানে তো বাংলা ইংরেজি দেওয়া আছে কিওয়ার্ড। হ্যাঁ, বাংলা দিয়েও এখন করব, যখন ডেসক্রিপশন দেই তখন তো মিক্স আপ হয়ে যাবে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, ডেসক্রিপশনটা। আচ্ছা, ঠিক আছে? যেমন দেখা গেল একটা সেন্টেন্সের পরেই আবার পরবর্তী সেন্টেন্সে আবার ঘুরে ফিরে একই কথা আসবে, এই ট্যাগগুলো নিয়ে সংমিশ্রণে যদি ডেসক্রিপশন লিখি দাদা। আমার কথা হলো যে এটা দিয়ে আমার সেন্টেন্স ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? ওইটা মিনিংফুল না হইলেও সেন্টেন্স যদি হয়, ঘুরে ফিরে এগুলো দিই। হ্যাঁ, তাহলে কি হবে, আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা বলি, ও কিন্তু আসলে এইটা অর্থপূর্ণ হইলো কি হইলো না কিন্তু বুঝতে পারে না সে, ঠিক
ঠিক আছে, সে খালি বুঝতে পারে যে এই শব্দগুলো ওখানে আছে কিনা, ঠিক আছে, বাট যেহেতু মানুষজনও পড়ে, আমাকে মিনিংফুল রাখলে একটু ভালো হবে, ঠিক আছে, মানুষ যেন পড়ে আবার বিরক্ত না হয়। ডেসক্রিপশন সবাই পড়ে না, হয়তো বা 10% মানুষ পড়বে, 100 জনের 10 জন পড়বে।